দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকার শূন্য রেখায় নারী ও শিশু সহ অন্তত ৩২ জন অবস্থান করছে। তাদেরকে বিভিন্ন সময়ে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছিল বিএসএফ। কঠোর প্রতিরোধের মুখে বিজিবি রুখিয়ে দিয়েছে এসব চেষ্টা। পুষিনের চেষ্টা ব্যর্থ হবার পর কুষ্টিয়া সীমান্তে ৩ দিন ধরে অবস্থান করছেন ১২ জন। এরপর থেকেই সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা সীমান্ত এখনও অবস্থান করছে ১১ জন, আর কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ২টি এলাকার শূন্য রেখায় আছে আরও ৯ জন, যা সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও মানবিক উদ্বেগ সৃষ্টি করেছে। সীমান্ত জুড়ে নিয়মিত কড়া টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় পাহারায় অংশ নিচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও স্থানীয়দের এই সমন্বিত উদ্যোগ সীমান্ত জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কামরুজ্জামান, সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মিম, আসলে গত মাসের ৩০শে মে কিন্তু প্রথম চুয়াডাঙ্গার যে বাড়াদি সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে ৯ জন নারী এবং পুরুষকে কিন্তু পুশব্যাক করা হয় এবং পুশিং করা হয়। এরপর থেকে কিন্তু সীমান্ত জুড়ে বিজিবি কিন্তু কঠোর টহল জোরদার করেছে। আমরা দেখেছি গতকাল ভোর ৩টা ৫৫ চুয়াডাঙ্গার যে জয়নগর সীমান্ত রয়েছে সেই সীমান্তের ৭৭ নম্বর যে মেন পিলারটি রয়েছে সেই মেন পিলার দিয়ে ৩ জন নারী সহ মোট ১১ জনকে কিন্তু পুশিং করার চেষ্টা করে বিএসএফ। সেই তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু বিজিবি একেবারে নস্যাৎ করে দেয় গ্রামবাসীদের সাথে নিয়ে, এবং সেই ১১ জন নারী পুরুষকে তারা কিন্তু সীমান্তের ওপারে কিন্তু পাঠিয়ে দেয়। এখন কিন্তু সীমান্তে কিন্তু একেবারে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিওপি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা গতকালকে থেকে সীমান্তগুলো ঘুরে দেখেছি, সেখানে কিন্তু প্রতিটি পয়েন্টে কিন্তু বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছে। এবং আপনি জানেন যে চুয়াডাঙ্গার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু ৮০ কিলোমিটার সীমান্ত। এই প্রতিটি সীমান্তে প্রতিটি পয়েন্টে কিন্তু বিজিবির সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। তারা যে কোনো ধরনের যে পুশ ইন করার যে ঘটনা তারা কিন্তু সেটি কিন্তু প্রতিরোধ করবে। আমি কিছুক্ষণ আগেও কথা বলেছি চুয়াডাঙ্গা ৬ বিজিবির যিনি অধিনায়ক রয়েছে মোহাম্মদ নাজমুল হাসান, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা যদি কোনো কাউকে এই দেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে সেটি কিন্তু তারা প্রতিরোধ করবে। এছাড়া কিন্তু তিনি যেটি বলছেন বিজিবির প্রতিটি সদস্য কিন্তু সীমান্ত রক্ষায় কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করে চলেছে এবং কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ তারা ঠেকাতে কিন্তু বদ্ধপরিকর। তো এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ।